আসলে আমার শাকিব খান, বুবলি, অপু দিদি এরা তো আমাদের মিডিয়ারই ফ্যামিলি মেম্বারের মতোই। তো আমি একবার যখন শুনলাম যে বুবলি প্রেগনেন্ট, তো তখন আমি একবার একটা ছোটোখাটো স্ট্যাটাস দিয়েছিলাম। ওখানে আমাকে প্রচণ্ড গালাগালি করছে, কারা করছে আমি জানি না। তবে আমাকে মানে বলছে যে এটা ভুয়া নিউজ, আমি আজেবাজে কথা ছড়াই। তো সন্তান হবে এটা তো আজেবাজে খবর না, কিন্তু শেষমেশ যখন এই গরিবের কথাই সত্যি প্রমাণিত হলো, তখন আমি একটু লেখালেখি করলাম, যেহেতু আমি এক সময় গালি খেয়েছি এগুলোর জন্য। তো এই লেখালেখিগুলোর মধ্যে পক্ষে বিপক্ষে অনেকেই অনেক কথা বলেছেন, তবে আমার পক্ষেই ছিলেন বেশিরভাগ, 90%। না, মেয়ে হবে ছেলে হবে আমি জানি না। যারা সন্তান হবে এটা শুধু আমরা না, আপনারাও জানেন, মিডিয়ার মানুষও জানে, ইন্ডাস্ট্রির মানুষও জানে। তারপরেও বুবলিকে জিজ্ঞেস করলে সে রাগ হয়ে যেত, সে কখনো উত্তর দিত না। এমনভাবে সে অ্যাভয়েড করতো জার্নালিস্টদের, যে এইটা কখনোই হবে না, এটা একদম অবান্তর একটা প্রশ্ন। কিন্তু আসলে মা হওয়াটা হচ্ছে আল্লাহ পাকের একটা অনেক বড় রহমত, নেয়ামত, যাই বলি। তো এই জিনিসটা আমি বলিউড ইন্ডাস্ট্রিতে কাউকে দেখি নাই যে এত বড় বড় ঐশ্বরিয়া রায়, অভিষেক বচ্চন, বড় বড় সেলিব্রিটিরা যারা হিরো বিয়ে করছে, তারা কখনো বাচ্চা কাচ্চা গোপন করে নাই। বরং তারা প্রাউডলি পেট নিয়ে মিডিয়ার সামনে আসছে, কথা বলছে, বাচ্চাকে নিয়ে আসছে। তো এই বাংলাদেশের কোন কালচার ফলো করে যেখানে এই বাচ্চাকে গোপন করা, ওয়াইফ গোপন করা, এবং এক সময় এটা খুব বাজেভাবে রিভিল হওয়া, এবং এগুলো নিয়ে মানুষ এত কথা বলার সুযোগ দিবে কেন? সুপারস্টারেরও উচিত এই জিনিসটা ক্লিয়ার করা, আমি মনে করি। এই যে প্রতিবার বার্তা নিয়ে এসে একটা লম্বা কাণ্ড হয়, একজন বাংলাদেশ ডাকে দিয়ে কিনা বাংলাদেশের আইডল বলতে গেলে অনেক মেগা স্টার বলতে ৭-৮ বছরের কেরিয়ার, এখন এসে বাচ্চা বউ এগুলো নিয়ে কেন হবে? সেটা তার সিনেমা নিয়ে থাকবে। অবশ্যই মেগাস্টারেরও কিন্তু বয়স হয়েছে, সেও কিন্তু ইয়াং না, তারও যথেষ্ট বয়স হয়েছে। এখন তার ফ্যান ফলোয়ারদের, আমি নিজেও তার একজন ভক্ত, আমার মতো এমন কোটি কোটি ভক্ত আছে তার, যারা তার কাছে আশা করে যে সে তার বিয়ে, বাচ্চা, এগুলো নিয়ে একদম খোলাখুলি সবার প্রশ্নের উত্তর দিক। তারাও এটা মনে মনে চায়, আমি যেটা লিখছি এটা তারাও চায়। কিন্তু হয় কি, কিছু অন্ধভক্ত থাকে যারা মানে সুপারস্টার যা করে তাই ঠিক, এটা বলে। এটা ঠিক না। একটু সমালোচনা করলে সুপারস্টারও সিধা হয়ে যেত, যে না, আমার ভক্তরা তো আসলেই চায় যে আমি ক্লিয়ার থাকি এইসব বিষয়ে। এটাই আর কি, আমরাও চাই যে সে ক্লিয়ার থাকুক। মামা, আপনার একটা পার্সোনাল ব্যাপার নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। পার্সোনাল ব্যাপার? আপনার রাশি কবার রাশি? না, আমার রাশি বৃষ রাশি। এই যে অসংখ্য নারী ভক্তরা আপনার আশপাশে মৌমাছির মতো করে, এটা কারণটা কি? এটা রহস্যটা কি? আমি কিছু বলো না। না, আমাকে কিছু বলার মতো আমি এমন কিছু করি বলে মনে হয় না। আমি যেটা করি সব ওপেন, মানে দুই একটা কন্টেন্ট করি, ভিডিও করি, মানুষের ভালো লাগে। আর তারা কেন আমাকে পছন্দ করে এটা তারা ভালো বলতে পারবে। দুই একজন ধরে নিয়ে আসেন, জিজ্ঞেস করেন, তারপরে তারা কি বলে শুনি। বাবা, এবার ঈদের খুব ছবি দেখা হচ্ছে। আর এই যে আজকে মাসুদ রানা দেখলাম। রকেশটা নিয়ে যদি কথা বলতে চাই, সাকিব খানের সেই রকেশটা কেমন লেগেছে? রকেস্টার মোটামুটি ভালো করেছে, কিন্তু আমরা হয় কি, এখনও এই সিনেমা বোঝার মতো, এই সিনেমা ধারণ করার মতো অডিয়েন্স এখনও হয় নাই। তো হয়তো বা শাকিব খানকে যেভাবে দেখতে চায় তার ফ্যানরা, ওইভাবে শাকিব খান আসতে পারেনি। তো অন্যভাবে আসছে, তো এটা একটু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। যে ভিন্ন একটা লুক সাকিব খানের, গতকাল যে সবসময় আমরা তাকে রোমান্টিক দেখেছি, এখন মাঠ ভাঙা একসঙ্গে দেখেছি, বিভিন্নভাবে একটা দেখেছি। এবার একটু মানে চকলেট বয় বলতে গেলে একদম রকেশটা হ্যাঁ, গায়ে বেশি। এটা হচ্ছে একটা হিরোর সবচেয়ে বড় গুণ, যে সে তার বয়সটাকে ধরে রেখে সব ধরনের ক্যারেক্টার করতে পারে। এই ক্যারেক্টারটা প্লে করা তার জন্য অনেক বেশি ডিফিকাল্ট ছিল, তারপরে সে সুন্দরভাবে এক্সিকিউট করেছে। এবং তার যে লুক, এটাও একটা নতুনত্ব ছিল, এবং তার অ্যাক্টিংও ভালো ছিল, সবই ভালো ছিল। গল্পে একটু মানে একটু দুর্বল ছিল গল্পটা, যে কারণে মুভিটা হয়তো অনেকের ভালো লাগেনি। আমরা একটা কথা গুঞ্জন শব্দ শুনতে পাচ্ছি, হুম। কেউ কেউ বলছে নাকি খারাপ করে আনা হয়েছে নাকি এই ফিল্মটাকে। এই আমি আমি জানি না, আসলে একদম প্রথম দিন থেকে এটার ব্যাড রিভিউ শুনে আসছি। কিছু কিছু মানুষ একদম ওয়া থু, বমি করলাম, এই সেই। এত বাজে মুভি না এটা, এত বাজে রিভিউ দেওয়ার কিছু নাই। এটা ভালোই, মোটামুটি চলে। মানে আমার কাছে তো ভালো লাগছে, মানে আমার মতো সবার ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই। তো জানি না, এটা ভাড়া করাও হতে পারে, হতে পারে। এই যে
রকিস্টারের যে ট্রান্সফরমেশন সামনে সোলজারও আসতেছে, যে সাকিব খানের যে 27 বছর ক্যারিয়ারে যে এক একটা করে একটা আমাকে দিয়ে যাচ্ছে, এই দুর্গ থামবে কবে নাকি? না, আমরা চাই না সে থামুক, কারণ আমির খান এখনও আমাদেরকে অনেক ভালো ভালো মুভি উপহার দেয়, শাহরুখ খান এখনও অনেক ভালো ভালো মুভি উপহার দিচ্ছে, জওয়ানে তো তারে আজ তো আমাদের খান তো মেগাস্টার তো এখনও তার এত বয়স হয়নি, তো উনি আরও চাই যে আরও নতুন নতুন ভালো ভালো ধামাকা উপহার দিক আমাদের। আরেকটা কিন্তু শুনতে পাচ্ছি যে সামান্তার সঙ্গে তাহারি আছেন, তাহারি একটা সম্পর্ক বিষয় নিয়ে অনেক মনে করে যাচ্ছে। আমি আসলে এই বিষয়টা জানি না, আমিও শুনেছি আপনার মতোই, তো গুঞ্জনই থাক, ভালো মতো আসুক কানে, তারপরে বলবো না। ভাই এই যে আজকে দেখলেন মাসুদ রানা সেই ছোট